অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন তুহিন ট্রেডার্সের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ তুহিন ভাই। তুহিন ভাইকে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমার প্রতিষ্ঠান থেকে আয়োজিত এই অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য সেই হিসাবে ফিরোজ আলম স্যার এবং আমিন খান স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে নিয়ে গত 2 মাস থেকে আয়োজিত লাকি কুপন ড্র এবং ফলাফল আপনাদের কাছে তুলে দিব। তুমি এর সাথে থাকবেন যেন ভবিষ্যতে এরকম জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কার এবং দেশের নাম্বার 1 ব্র্যান্ড ওয়ালটন প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ। আমাদের ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস জনাব মোহাম্মদ ফিরোজ আলম স্যার। ফিরোজ আলম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ যাবত আপনারা গরমে কষ্ট করছেন, আসলে আমার কথা শোনার জন্য আসেননি। আমি আসলে যাকে সাথে নিয়ে আসছি আমিন ভাই, ওনার কথাই শুনবেন, ওনার কথাই বলবো। আমরা ওনার কাছ থেকেই আমরা শুনবো। ওয়ালটনের সাথে আপনারা ছিলেন, আছেন, থাকবেন। আর দিনাজপুরের মানুষ, দিনাজপুরবাসী নিয়ে আলাদা করে বলার কিছু নাই। আমি দিনাজপুরে মেয়ে বিয়ে করছি, তো দিনাজপুরকে খারাপ ভাবে বললে বাসায় ভাত পাবো না। দিনাজপুর ভালো বলেই দিনাজপুরে মেয়ে বিয়ে করছি। আমি আপনাদের জামাই, আমি সেই হিসাবে বলছি যে যদি 2টা পণ্য কেনেন আপনাদের মেয়ের ঘরে 2 পয়সা যাবে। সো পণ্য কেনার সময় ওয়ালটনকে প্রায়োরিটি দিবেন। আমার শ্বশুরবাড়ি হচ্ছে পীরগঞ্জে। আমি আপনাদের এলাকার জামাই, মানে প্রাউডলি বলতেছি, কারণ আপনাদের এলাকার মানুষ খুবই ভালো মানুষ। ভালো মানুষ না হলে তো কেউ বিয়ে করে নাকি? করে না তো, তাই না? তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আসছেন। আমি আমার কথা বাড়াবো না গরমের মধ্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই গরমের মধ্যে ভালো আছেন? আমি তো গরমে পুরো অস্থির হয়ে গেলাম। তবে সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, দিনাজপুরের এলাকায় আমি প্রথম আসলাম। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। প্রত্যেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, শুধু এই পাশটাতে আসা হয়নি। কেন আজকে বুঝলাম যে বাংলাদেশের প্রত্যেকটি কোণা কোণা অনেক সুন্দর। দিনাজপুরের সৌন্দর্য তো অন্যরকম। আপনারা যেদিকে তাকান সেদিকে তাকান শুধু সবুজ ধান খেতা, তাই না? অন্যরকম একটা শান্তির জায়গা না আপনাদের এলাকাটা? আমার কাছে মনে হয় অন্যরকম একটা শান্তি আছে এখানকার মানুষের মধ্যে, তাই না? আপনাদের কেমন লাগলো স্যার? আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। এত সুন্দর জায়গা যে দেখেন, কোনো কার্বন ডাই অক্সাইড নাই, কোনো আননেসেসারি কোনো বিল্ডিং নাই, মানে প্রকৃতি আর প্রকৃতি, সবুজ আর সবুজ। এই সবুজকে ছেড়ে কখনো যেন না, বুঝছেন? সারা পৃথিবী এখন সবুজের পিছনে দৌড়াচ্ছে। আপনারা এই সবুজকে ছেড়ে ইট পাথরের বিল্ডিং এর দিকে দৌড়ায় না। এটার একটা আনন্দ আলাদা, এটা একটা মজা আলাদা। সারা পৃথিবী যেমন সবুজের দিকে যাচ্ছে, কারণ এখন মানুষ বুঝতে পেরেছে এই সবুজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যেমন একটা পুরুষ মানুষের বউ ছাড়া বাঁচার কোনো উপায় নাই, আছে? অন্যদিকে গেলে যেমন কপালে দুঃখ আছে, তেমনি মানুষেরও এই সবুজ প্রকৃতি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই সবুজের মধ্যেই থাকতে হবে। এতদিন আমরা যেসব জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতাম, যেসব ইলেকট্রনিক্স পণ্য, এগুলোর মধ্যে যেগুলো ব্যবহার করা হয়তো সব পরিবেশের বিরুদ্ধে। এগুলো ব্যবহার করলে এখান থেকে যে গ্যাস বেরোতো সেটা পরিবেশকে নষ্ট করত। কিন্তু সবচেয়ে গর্বের ব্যাপার কি জানেন? আপনাদের পণ্য ওয়ালটন, এটা কিন্তু আপনাদেরই পণ্য। এই ওয়ালটন বাংলাদেশে যে পণ্যটা উৎপাদন করে এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব, পরিবেশের একদম ক্ষতি করে না। এটা ফ্রিজে যে গ্যাস ব্যবহার করা হয়, এসিতে যে গ্যাস ব্যবহার করা হয়, এটা পুরোটা পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি করে না। আপনারা যেমন পরিবেশের ক্ষতি করতেছেন না, ওয়ালটনও পরিবেশের কোনো ক্ষতি করে না। কারণ পরিবেশের যদি ক্ষতি করি তাহলে আমরা এই পৃথিবীতে বাঁচতে পারবো না, অসুস্থ হয়ে যাবে। এবং দেখেন আরেকটা জিনিস, এই ওয়ালটন যদি বাংলাদেশে ফ্রিজ, টিভি, এসি তৈরি না করতো, তাহলে কিন্তু আপনাকে এখন একটা ফ্রিজ, এখন যে ফ্রিজটা আপনি 20,000 টাকায় কিনতে পারছেন, এটা 2 লক্ষ টাকাতে কেনা লাগতো। কারণ বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হতো। ওরা দেখা যায় একটা ফ্রিজ বিক্রি করে 1.5 লক্ষ টাকা লাভ করে নিয়ে চলে যেত। আপনার আমার করার কিছুই থাকতো না।